অপরের জন্য সবার জন্ম এমন আধ্যাত্মিক চেতনা সম্পন্ন বার্তা দিয়ে রাজ্যবাসীকে রক্তদানের ব্যাপারে উৎসাহিত করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে যেন রক্তের স্বল্পতা না হয় সে ব্যাপারে নজর রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর। রক্তদান কার্যত রাজ্যের সংস্কৃতি এবং উৎসবের রূপ নিয়েছে। এমনকি যে কোনো উৎসব অনুষ্ঠানে রক্তদান ইদানিং রাজ্যের কৃষ্টিতে পরিণত। সে ধারায় রবিবার রাজধানী আগরতলার গণরাজ্য চৌমুহনী স্থিত আর্ট অফ লিভিং এ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত। আর্থিক অর্থে আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ ধর্মীয় গুরু রবি শঙ্করজির ৬৯তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা অ্যাপেক্স বডি এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। অপরের জন্য সবার জন্ম এমন আধ্যাত্মিক চেতনা সম্পন্ন বার্তা দিয়ে রাজ্যবাসীকে রক্তদানের ব্যাপারে উৎসাহিত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে যেন কখনো রক্ত স্বল্পতা না হয় সে ব্যাপারে তিনি রাজ্যবাসীকে নজর রাখার আহ্বান জানিয়েছেন। এবং স্পিরিচুয়ালিটির মাধ্যমে যে হিউম্যান ভ্যালু, যেমন ভালোবাসা, কম্প্যাশন অ্যান্ড অ্যাথলিজম, উনি সেটা চেয়েছেন। সেইভাবে কিন্তু আজকে সারা পৃথিবীর মধ্যে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে। এবং এটা পার্টিকুলার কোনো রিলিজিয়নের উপর ভিত্তি না, বিভিন্ন সব রিলিজিয়নের লোকে এর মধ্যে এটা করতে পারে। এটা এরকম না হিন্দু ধর্মের জন্য, এটা সব ধর্মের লোক কিন্তু আকৃষ্ট হয়ে এখন বুঝতে পারছে যে আমি কে, আমি বর্ন ফর আদার্স নট ফর মাই সেলফ। এবং আমি নিজেকে যদি চিনি, নিজেকে বুঝতে পারি, তাহলে আমিও অন্য মানুষের জন্য আমি কিছু করতে পারি। And for that you are sent. এই বিষয়টা ওনার যে ফিলোসফি তার মধ্যে আমরা শুধু তাই নয়, গোটা বিশ্ব এবং দেশের বর্তমান হিংসা অত্যাধিক চাপের হাত থেকে রেহাই পেতে রবি শঙ্করজির আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শিবিরে এদিন রক্তদাতাদের ব্যাচ পরিয়ে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি রবি শঙ্করজির ৬৯তম জন্মদিন পালনে রক্তদান শিবিরের আয়োজন করেছে অ্যাপেক্স বডি। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সাধারণের মধ্যে উৎসব পরিবেশ অভূতপূর্ব সাড়া পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।